साशाला लुकुपैतो लामहिमबतो सालथामनि साल चेंगजाखा कुमारघाटनि सिमे चेंगमाथाय कुमारघाटनि सिमिनो कायसा लुकुथुम पान्दाव संसाजाखा ओ पान्दाव नारावे अक्रा अंगै मानजाखा हासनी मंत्री अक्रा डॉक्टर मानिक साहा मंत्री भगवान चंद्र दास प्रदेश बीजेपी जनरल सेक्रेटारी अमित रक्षक আগরতলা পুর নিগমনি ডেপুটি মেয়র মনিকা দাস দত্তন খबै কুবনি আমসানি আদংর হাসানি মন্ত্রী অক্রা ডক্টর মানিক সাহা ককনারাগনা থাঙ্গै সাকা অ হিমবতক যে বখাক থাঙ্গै दङ लुगुरकनि मोखांनि मोनै मुंबायनो बुजिवै थांगौ ताबंनि हाबां बुसक सामुं खलाय दं तै अ सामुं बाय बरक बुसक दं थकजाक ताबंनि बागै दं थगिया दंनाय ताबंनि हाबां लुगुरकनि बागैनो सामुं खलाय दङ हास्तेव कताल खायै कायसार लाहार कतर सनामजागै दङ अबरकनि सामुं पाइथा हंके हायनो हाय कताल कायसनि लाहार कतरनि सामुं चेंगजाकनाय आबनि लगी लगी मालखुं कलकनि थांलाय सुख्लायनानिबो हामक्राय अंगै दङ আগরতলাनि सिमि हाक्तनि गोरों गोरों थायो कलायखेनो थाङै सगै मानाय आबनि लगी लगी मंत्री अक्रा प्रोफेसर डॉक्टर मानिक साहा बतेबो साका कुमारघाटनि अ कुथुमुं पान्दाव याक्षि बदलनो बदल फाइनानि बागैबो कबखा मुसुंखा अंके जेसे जराफोर बीजेपीओ फाइमानो हनै बतेबो साका याक्षि बदलनि आदं रखनबो बसाका स्रंनायलो सैबलायो साया सिके बरकनि ओंखारिबो बुकसा आंगो हनै अबहायनो याक्षि बदलनि खाप फुरजांनाय रंनबो बसाका ताबुंनो अबरकनि टं हालकबो अमहाय हनै ताय थाक्सर बखाक कुथुमुं पान्दाव ककनारागना थांगै मंत्री भगवान चंद्र दास साका ताबुंनि हाबां जतनि बागै बाक्साके सामुं खलाय दङ फियाबा याक्षि बदलनि हाबां अबहाय सामुं खलायलिया आबनि बागै ताबुंनि हाबां लुगुरकनि बागै सामुं खलायमा बागै अमहायके सामुं बसकांगो आगोगै दङ हनिबो साका ताबुकनि हाबां लुकुरंनि बागै जेसक सामुं गाहाम खलायफाकिया अ सामुंनि रिपोर्ट कार्ड रखबो बाखा फियाबा याक्षि बदलनि हाबां दंमानि जराव अमहाय तांबतां रखना हारजागिया हनिबो साका बतेबो साका बसकांनि 2023 विधानसभाव याक्षि बदलनि आदं रक गथापानो बरकनि ओंखारि बुकसा आंनाय हनिबो साका আমরা নাম দিয়েছি জনবিশ্বাস যাত্রা এবং রথযাত্রা সেই উপলক্ষে আজকে এখানে যে রথ এখানে এসেছে ধর্মনগর থেকে সেই উপলক্ষে আজকে মঞ্চে উপস্থিত আছেন আমাদের ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী আপনাদের বিধায়ক শ্রী ভগবান চন্দ্র দাস মহোদয় উপস্থিত আছেন ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের মাননীয় সহসভাপতি শ্রী তাপস ভট্টাচার্য মহোদয় তাছাড়া উপস্থিত আছেন জেনারেল সেক্রেটারি শ্রী অমিত রক্ষিত মহোদয় আমাদের ত্রিপুরা প্রদেশ বিজেপির মাননীয় সম্পাদক শ্রী যাদবলাল নাথ মহোদয় এখানে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আছে ঊনকোটির শ্রী পবিত্র দেবনাথ মহোদয় এবং শ্রী কার্তিক দাস এই পাবিয়াছড়া মণ্ডলের মাননীয় সভাপতি এবং অন্যান্য স্টেশন হচ্ছে সেখানে এসকেলেটরও লেগে যাচ্ছে কোথাও কোনো আন্দোলন করতে হচ্ছে না বলার আগেই সব দিয়ে দিচ্ছে এর নাম হচ্ছে মোদী সরকার এর নাম হচ্ছে ভারতীয় জনতা পার্টির সরকার ত্রিপুরা সরকারও সেই দিশায় কাজ করছে আপনারা দেখেছেন যে আমরা শুধু রেলওয়ে না আমাদের এখান থেকে আরেকটা রেল যেটা বাংলাদেশেও আগরতলা থেকে আখাড়া যাচ্ছে তো আমাদের সব দিকে উন্নয়নের উন্নয়ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে আমরা যখনই দেখি মনে হয় যেন উন্নয়ন ছাড়া উনি কোনো কথাই বলেন না তো সেই উন্নয়নের দিশারি যিনি একটা চাইওয়ালা উনি আজকে আমাদের স্বপ্ন দেখাচ্ছেন এবং যেটা উনি বলেন সেই কাজটা উনি করেন আমরাও সেই দিশায় চলছি বন্ধুগণ আমি এখনো বলবো যারা এই কমিউনিস্ট পার্টির যারা এখনো সমর্থক কংগ্রেসের যারা সমর্থক উনাদেরকে আমরা বলবো এখন আমাদের রাস্তা এখনো খোলা আছে আমাদের দরজা খোলা আছে আপনারা এখনো সময় আছে ভারতীয় জনতা পার্টিতে আসুন দেশকে যদি শক্তিশালী করতে হয় ভারতীয় জনতা পার্টি ছাড়া আর কোনো পার্টি নেই আগামী দিন এই সরকারকে শক্তিশালী করুন আমি জানি এখানে বিভিন্ন বক্তারা বলেছেন যে আগামী দিন নিশ্চিত ভারতীয় জনতা পার্টির সরকার আবার হবে কিন্তু সেই শক্তিশালী যে সরকার হবে সেটা কত সংখ্যক আসন নেবে সেটা নিয়ে আমরা চিন্তিত ওরা সারা বছর আমাদের কোনো কাজ করে না পরিযায়ী হিসাবে এখন তৃণমূলের কংগ্রেস তারাও দেখছি এখন ওয়েস্ট বেঙ্গল থেকে আসছে আমি সব জায়গায় বলি এই খুন সন্ত্রাসের সরকার তার নাম হচ্ছে
মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি, আর উশৃঙ্খলতার আরেকটা যার নাম পার্টি এবং সরকার ছিল তার নাম হচ্ছে কংগ্রেস, এবং এই দুয়ের যদি আমরা যোগফল করি তার নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস, যেটা পশ্চিমবাংলায় আমরা দেখেছি। এদের সম্মিলিত এই খুন সন্ত্রাস এবং উশৃঙ্খলতার নামে হাজার হাজার আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা আজকে দেশ ওয়েস্ট বেঙ্গল ছেড়ে বিভিন্ন জায়গায় চলে গেছে। শুধু তাই নয়, খুন, ধর্ষণ এবং অগ্নিসংযোগ এরা আমরা দেখতাম এখানে যখন এই নির্বাচনোত্তর সন্ত্রাস আমাদের কাছে এগুলো যেন নিত্য নিমিত্ত ঘটনা আমরা সবসময় আমরা দেখে আসছি। কিন্তু এখানে 2018-তে ভারতীয় জনতা পার্টি প্রতিষ্ঠিত হওয়ার পর একটা রাজনৈতিক কেউ বলতে পারবে না কোথাও রাজনৈতিক হত্যা হয়েছে, কোথাও অগ্নিসংযোগ হয়েছে, কোনো জায়গার মধ্যে দর্শন হয়েছে কোনো জায়গায়। কারণ এইভাবে আমরা চলি না। ভারতীয় জনতা পার্টি আমাদের গার্জিয়ান হাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যে আমাদের এই দেশকে যিনি চালাচ্ছেন তার নাম হচ্ছে নরেন্দ্র ভাই মোদী, এবং আমরা এমন এক নেতার অধীনে আমরা সবাই চলছি। এই পার্টি যেখানে সারা ভারতবর্ষের মধ্যে 17 কোটি তার মেম্বার, তো সেই পার্টির আমরা সবাই এখানে মেম্বার, এবং মানুষ এখন চাইছে যে এই দেশকে যদি শক্তিশালী করতে হয় এবং এই রাজ্যকে যদি শক্তিশালী করতে হয় তাহলে একমাত্র ভারতীয় জনতা পার্টি ছাড়া আর কেউ পারবে না। আপনারা দেখেছেন যে ন্যাশনাল হাইওয়ের কথা যদি আমরা বলি, এই ন্যাশনাল হাইওয়ে এখানে 6টা ন্যাশনাল হাইওয়ের কাজ চলছে। শুধু তাই নয়, 7টা ন্যাশনাল হাইওয়ে আবার নতুন করে তার অনুমোদন আমরা দিয়েছে, এবং 4টা রোপওয়ের অনুমোদন দিয়েছে। তার জন্য 10,222 কোটি টাকা আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির মার্গদর্শনে আমাদের ইউনিয়ন মিনিস্টার নীতিন গডকরিজি গুয়াহাটিতে উনি ডিক্লেয়ার করেছেন। আমি উনাকে যখন গুয়াহাটিতে আমি গিয়েছি, সমস্ত নর্থ ইস্টের যারা মুখ্যমন্ত্রীরা ছিলেন স্টেজের মধ্যে, আমি উনাকে বললাম যে আমাদের লাইফ লাইন হচ্ছে এই NH-08, এই NH-08কে আপনি দয়া করে এটাকে 4 লেন করে দিন। সাথে সাথে উনি 4 লেনের অনুমোদন দিয়ে দিলেন। আপনারা নিশ্চয়ই সেই 4 লেন যেটা হবে, আপনারা বুঝতে পারছেন যে ত্রিপুরা রাজ্যের যে অ্যালাইনমেন্ট, এই যে রাস্তা, তাতে আমাদের কত সুবিধা হবে। আগরতলা থেকে ধর্মনগর যেতে আমাদের মাত্র 2.5 ঘন্টা লাগবে। সমস্ত জায়গায় রাস্তা, আমি সব জায়গায় বলি, শুধু রাস্তা না, এই রাস্তা মানুষকে রাস্তা দেখায়, আমাদের রাস্তা দেখাচ্ছে আমরা কোথায় আগামী দিন আমরা যাব। আমরা যেখানে আজকে ইন্টারনেটের কথা বলছি, ইন্টারনেট আমাদের সারা ভারতবর্ষের মধ্যে 3য় শক্তিশালী ইন্টারনেট গেটওয়ে, এবং আমাদের যারা যুব ভাইয়েরা আছেন, বোনেরা আছেন, আমরা যারা আছি সমস্ত ত্রিপুরা এবং আমাদের সরকার সেই ইন্টারনেটকে কাজে লাগিয়ে সারা পৃথিবী আমাদের হাতের মুঠোয় এসছে। আমরা বিভিন্নভাবে এই টেকনোলজিকে ব্যবহার করে আমরা সামনের দিকে এগিয়ে যাওয়ার সুবিধা পেয়েছি। শুধু তাই নয়, এই রেলওয়ে আমি আজকেও এসেছি, কত সুবিধা এই রেলের মাধ্যমে। প্রায় 11টার মতো নতুন এক্সপ্রেস ট্রেন ভারতের বিভিন্ন জায়গায় এই রেল যাচ্ছে। ধর্মনগরের গুটি গুটি পায়ে মিটার গেজ ছিল, খালি জিন্দাবাদ জিন্দাবাদ বলছে করে। ওরা বলছিল যে ওনাদেরই নাকি আন্দোলনের ফসল, যে সেটাও কি সেই ধর্মনগর পর্যন্ত সেই রেল এসেছিল। কিন্তু আজকে আমরা কি দেখেছি, উইদাউট আন্দোলন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ব্রডগেজ করে দিল, এবং সেটা ধর্মনগর থেকে আগরতলা হয়ে সেটা একদম শেষ প্রান্তে সাব্রুম পর্যন্ত সেটা পৌঁছে গেছে। শুধু বন্ধুগণ তাই নয়, চাই যে সমস্ত জায়গার মধ্যে সবাইকে নিয়ে আমরা চলবার যে অঙ্গীকার আমাদের পার্টি করেছে সেইভাবে আমরা চলি। আমরা জাতি আমরা সবাই একসাথে মিলে আমরা এই ত্রিপুরাকে এক শক্তিশালী ত্রিপুরা গড়ার লক্ষ্যে আমরা কাজ করছি। আপনারা দেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সরকার, আগে আমরা স্ক্যামের সরকার আমরা দেখেছি, মানে সরকারে বসলে শুধু স্ক্যামই করতে হবে। আমরাও এটাতে হেভিট হয়ে গিয়েছিল, বোধহয় এই বুঝি হয়। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যখন 2014-তে আসলেন, উনি দেখিয়ে দিলেন গত 8 বছরে যে স্ক্যাম ছাড়াও একটা সরকার চালানো যায়। এবং সেই দিশায় আমাদের ত্রিপুরাতেও যখন 2018-তে আমাদের এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে, কোথাও কোনো জায়গার মধ্যে স্ক্যামের কোনো নামগন্ধ আপনারা পাবেন না। কিন্তু এর আগে আমরা কি দেখেছি, ব্লকে ব্লকে কেলেঙ্কারি, বিভিন্ন জায়গায় কেলেঙ্কারি আমরা দেখেছি। তার থেকে আমরা মুক্তি পেয়েছি এবং সেই দিশায় আমরা চলছি। আমরা স্বচ্ছ নীতিতে আমরা চলতে চেষ্টা করি। আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টও স্বচ্ছ নীতিতে চলে, আমরাও সেই স্বচ্ছ নীতিতে চলি। এর মধ্যে বন্ধুগণ আপনারা দেখেছেন জিআরবিটির রেজাল্ট বেরিয়েছে,
কোথাও কোনো অস্বচ্ছতার কোনো নামগন্ধ নেই। এর মধ্যে টেটের উত্তীর্ণ সমস্ত টেট ভাই বোনদের আমরা চাকরি দিয়েছি, কোথাও কোনো কেউ কোর্টে যায়নি। আমরা 6,000-এর চাকরি আমরা এর মধ্যে দিয়েছি। এর মধ্যে আমাদের অ্যাডভার্টাইজমেন্ট হয়েছে, তারও প্রক্রিয়া চলছে আমাদের স্পেশাল এক্সিকিউটিভে, সেখানেও কোনো রকম সমস্যা নেই। আমাদের 1,000-এর মতো কনস্টেবলের নিয়োগ হচ্ছে, সেই কাজও চলছে পুলিশের মধ্যে, কোথাও কোনো সমস্যা নেই। আমরা 30,000-এর ভাতা, আমরা যেখানে ওদের সময়ে 700 টাকা ছিল সেটাকে আমরা 1,000 টাকা করেছি। 1,000 থেকে এখন আমরা 2,000 করেছি 30,000 ভাতা। শুধু তাই নয় বন্ধুগণ, 30,000 আরও ভাতা নতুনভাবে আমরা মুখ্যমন্ত্রী সহায়ক প্রকল্প করে সেটাও আমরা দিয়েছি। আমাদের সরকার, আমরা চাই সমস্ত মানুষকে নিয়ে আমরা চলতে। আমাদের এখানে যারা এখানে আছেন সারা ত্রিপুরাবাসী, আমাদের ইলেকশন আসবে, ইলেকশন যাবে, আমরা সংখ্যাধিক্যের কারণে নির্বাচিত হয়ে আমরা সরকার গঠন করি, কিন্তু কোনো অবস্থায় আমরা মানুষের কাছ থেকে যাতে দূরে সরে না যায় তার জন্য আমরা বারবার চেষ্টা করি যে এই সরকার আমাদের সরকার, আমার সরকার। যে কারণে আমরা 19শে নভেম্বর আমি একটা পোর্টাল, ওয়েব পোর্টাল আমি চালু করেছিলাম, সেটা এখনও আছে বর্তমান। সেখানে আমরা বলছি কোথাও কোনো রাস্তা খারাপ, কোথাও ড্রেন খারাপ আছে, কোনো বিজলি নেই, সাথে সাথে ফটো তুলে সেটাকে আপলোড করা, সাথে সাথে নির্দিষ্ট সময় 4 দিনের মধ্যে সেই ওয়াকিং ভিলেজ করে সেখানে আমাদের জনপ্রতিনিধি এবং আধিকারিকরা যাবেন, সে 4 দিনের মধ্যে তার সমাধান হবে। যদি সেটা সমাধান না হয় তাহলে সাব ডিভিশনাল লেভেলে হবে, সাব ডিভিশনাল লেভেলে যদি না হয় তাহলে ডিস্ট্রিক্ট লেভেলে হবে। আমরা 2 জায়গার থেকে এই যে জনবিশ্বাস রথযাত্রার শুভারম্ভ হয়েছিল, আমাদের যশস্বী গৃহমন্ত্রী শ্রী অমিত শাহজি সেই শুভ উদ্বোধন করেছিলেন। একটা নর্থ ডিস্ট্রিক্টের আমাদের ধর্মনগর থেকে শুরু হয়েছিল, আরেকটা শুরু হয়েছিল সাউথ ডিস্ট্রিক্টের সাবরুম থেকে, এবং যেখানে এই রথযাত্রা শুরু হয়েছিল প্রচুর আমাদের জনতার সেখানে সমাগম আমরা দেখেছি। এবং রাস্তায় রাস্তায় যেখানে এই রথ যাচ্ছে সব জায়গায় জনসাধারণ তাকে হাত নেড়ে সবাই এই রথযাত্রাকে সবাই বলছে যে এইরকম রথযাত্রা আমরা ত্রিপুরাতে কখনো দেখিনি, এবং সবাই খুশি। সব জায়গায় যখন রথযাত্রা যাচ্ছে মানুষের চেহারা দেখলে বোঝা যাচ্ছে মানুষ অত্যন্ত খুশি। বন্ধুগণ, আমরা একটু আগে আমাদের মাননীয় সহসভাপতি বলছিলেন যে বিরোধীরা বলছে এই অকালে কেন রথযাত্রা। আমি বলবো যে সারা বছর যদি পড়াশোনা না করে তাহলে পরীক্ষার সময় দেখবেন অনেকের কিন্তু মাথা খারাপ হয়ে যায়, কি লিখবে কি পড়বে কিছু বুঝতে পারে না। যে কারণে এদের এই সমস্যা, এর এই ধরনের কথাই বলবে। এর জন্য এই সব কথায় আমরা কান দেব না। আমরা সাধারণ মানুষকে নিয়ে আমরা চলি, মানুষের কথা আমরা ভাবি, মানুষের যে মৌলিক যে সমস্যা সেই সমাধান করার জন্য আমরা কাজ করি। আমাদের এই 18ই ডিসেম্বর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বিবেকানন্দ যে আমাদের ময়দান আগরতলায় সেখানে এসেছিল, আপনারা নিশ্চয়ই সেখানে গিয়েছেন, সেখানে আপনারা দেখেছেন কিভাবে মানুষ সেখানে এসেছিল। সমস্ত জায়গায়, সমস্ত রাস্তা থেকে আরম্ভ করে সমস্ত ময়দানে প্রচুর লোকের সমাগম। আমরা জানি জনতা জনার্দন, মানুষ বুঝতে পারছে যে ভারতীয় জনতা পার্টি এবং মোদীজি ছাড়া এই দেশকে কেউ শক্তিশালী করতে পারবে না।